জীবনের কোনো পরিস্থিতিতে যদি এই দৃশ্যটা আপনার সামনে আসে যে আপনি যাদের থেকে সাপোর্ট পাওয়ার আশা রাখার পরেও সাপোর্ট পাচ্ছেন না, আপনরাই দূরে সরে যাচ্ছে, মনে রাখবেন আপনার আল্লাহ আপনার উপর দয়া করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। ওই বিপদ থেকে আপনি যাদের সাপোর্ট নিয়ে উঠতে চাচ্ছেন, রব চাচ্ছেন আপনাকে কেউ না করুক সাপোর্ট, আপনার আল্লাহই স্বয়ং আপনাকে সাপোর্ট করতে চাচ্ছে বলেই মানুষকে দূরে সরাই দিচ্ছে। সুবহানাল্লাহ। জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, বেঈমানি করছে, দুই নাম্বারই করছে, চোখ উল্টাই ফেলছে, আপনি বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার আসল চিত্র দেখাচ্ছে। আপনি যেন বুঝতে পারেন আপনার আপন বলতে আল্লাহ ছাড়া, আপনার আপন বলতে আপনার নবী ছাড়া আসলে আর কেউ নাই, আসলে কেউ নাই, আসলে কেউ নাই। আপনার ভালোবাসার অধিকার পাওয়ার একমাত্র আল্লাহর আছে, স্রষ্টা হিসেবে নবীর আছে। আপনার উম্মত হিসেবে আপনি ভালোবাসবেন আপনার নবীকে, আপনি আল্লাহকে ভালোবাসবেন, আপনার নবীকে ভালোবাসবেন। এই বুঝটা দেওয়ার জন্য আল্লাহ অনেক সময় দুনিয়ার এই বাস্তবতা আমাদের সামনে এনে দেয়। অনেক ভাই বোন, ভাই ভাই এমনও আছে মানুষের কথার ফাঁদে পড়ে, ভুল বোঝাবুঝির কারণে কিংবা মেজাজ গরম থাকার কারণে দুই চারটা কথার শিকার হওয়ার কারণে হয়তো কোনো একটা সময় দূরত্ব হয়েছে, কিন্তু এখন একজন আরেকজনের সাথে মিলতে চায়, বসতে চায়। ওনাদের মাথায়ও চলে আসছে বাঁচবো আর কয়দিন, বুড়া তো হয়ে গেছে, কিন্তু ভাইকে এখনো বুকে জড়াতে পারলাম না, অনেক দিন হয়ে গেল। বড় ভাইয়ের মনেও সে তৃষ্ণা থাকে, ছোট ভাইয়ের মনেও সে আকাঙ্ক্ষা থাকে, কিন্তু অনেক দিনের দূরত্বতার কারণে, লজ্জাবোধের কারণে তারা মিলতে পারে না। আমি আমার ভাইদেরকে, যুবক ভাইদেরকে অনুরোধ জানাবো, যদি এরকম কোনো ফ্যামিলি কন্ডিশন হয়, আপনারা যুবকরা মিলে, ভাইরা মিলে, চাস্তো ভাই জ্যাঠতো ভাইরা মিলেই আপনারা উদ্যোগটা নেন, ভাই ভাইকে যেন জড়াই ধরতে পারে, ভুল বুঝাবুঝি যেন শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বান্দা বান্দাকে মিলানোর কাজ করবে, আল্লাহ সেটা দেখে গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমি শুনি না, আরো জোরে বলেন। মিলে থাকেন, কেউ মিলে থাকতে না চাইলে তার আল্লাহরে সে জবাব দিবে। আপনার পক্ষ থেকে আপনি ক্লিয়ার থাকেন, মানুষের উপকার করবেন, থ্যাংক ইউ পাওয়ার আশা রাখবেন না, করতেই থাকবেন। কেন? সে আপনার রবের বান্দা, আপনি বান্দার জন্য করবেন, ওই বান্দার আল্লাহ আপনার জন্য করবে। আমরা অনেক সময় বলি তার এত উপকার করছি, সে আমার সাথে ডাইরেক্ট চোখ উল্টাই ফেলছে, বা এটা দুনিয়ার নিয়ম। আল্লাহ তো এটাই বুঝাতে চায়, এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আল্লাহর কাছে সবসময় একটা ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমাকে যতদিন ইচ্ছা এই দুনিয়ায় রাখিও, কিন্তু সে থাকাটা যেন তোমার পছন্দের হয়। আল্লাহ যতদিন আমার নিঃশ্বাস চলবে, সেই নিঃশ্বাসটা যেন তোমার পছন্দের সময় কাটে। আল্লাহ আমাকে তুমি যতদিন রাখবা সুস্থভাবে রেখিও, অসুস্থ বানিয়ে কারো উপর যেন আমাকে বোঝা না হতে হয়। কারণ অসুস্থ হলে অনেক সময় আপনরা পর্যন্ত ভর মনে করে। প্রস্রাব পায়খানা যখন অসুস্থতার কারণে বিছানায় করা লাগে, মানুষ ঘেন্না করে, এই ঘেন্নাটা দেখে রুগীরও নিজের অস্বস্তি বোধ হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমি যেন সুস্থ থাকতে থাকতে ঈমান নিয়ে ইজ্জতের সাথে দুনিয়ার থেকে যেতে পারি, সে তৌফিক তুমি আমাকে দিও। মাওলা যতদিন আমি বেঁচে থাকবো তোমার বান্দা, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কখনো যেন কারো কাছে হাত পাততে না হয় আমায়, সেই রিজিকের ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ গো, আমি যখন দুনিয়াতে থাকবো না, আমার সন্তানদের ব্রেইনে মনে তুমি এমন নূরের আলো দান করিও, তারা যেন মা বাবার জন্য অন্তত হাজার ব্যস্ততার ভিতরে একটু যেন দোয়ার হাতটা তোমার দরবারে তুলে এমন সন্তান ব্যবস্থা করে দিও। আল্লাহর কাছে এই দোয়াগুলা করা যাবে ইনশাআল্লাহ? আওয়াজ শুনি নাই। এগুলো কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? যত উত্তম দোয়া আছে, সবচাইতে উত্তম দোয়ার মধ্যে এগুলা অন্যতম উত্তম দোয়া। কি বলেন আপনারা? একমত আছেন তো? সবাই সবাই একমত আছেন তো? কারণ আমরা ইজ্জতের জীবন চাই, বেইজ্জতি হয়ে মরতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষের উপকার করে মরতে চাই, কারো উপর বোঝা হয়ে, অপমানিত হয়ে মরতে চাই। আল্লাহ পাক আমাদের সবার উপর সে দয়া দান করুক, আমিন। ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম। আপনি নীরবে একা রুমে বসে
আপন রবকে ডাকছেন, জিকির করছেন, ওখান থেকে রব ডাক দিয়ে বলে, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। বান্দা তুমি আমাকে ডাকতে থাকো, আমি আল্লাহ তোমার সমস্যাকে সমাধান করে দিব। সুবহানাল্লাহ। বান্দারে রিজিক কমতি হয়ে তুমি ডাকতে থাকো, আমি আল্লাহ রাজ্জাক তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিব। বান্দা যখন ডাকতে থাকে গভীর রাতে, রব্বুল আলামিন জিজ্ঞেস করে ফেরেশতাকে, ও ফেরেশতা, আমার বান্দা এভাবে ডাকছে কেন, তার কিছু প্রয়োজন আছে কিনা জিজ্ঞেস করো, আমি আল্লাহ দান করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। কারো ডাক রব আশা করে না। আমি আমার জায়গা থেকে যত সহজভাবে বলা যায় আমি চেষ্টা করছি, বাকিটা ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যতটুকু দয়া করেন। কারণ সবার বলা বুঝ এক, বলেন না, সবার বলা বুঝা এক। তবে আমি আমার প্রেমিক ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই, আমরা কি লস চাই নাকি লাভ চাই? বেইজ্জত চাই না ইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? মাথা নিচু করে বাঁচতে চাই নাকি মাথা উঁচু করে বাঁচতে চাই? এই জিনিসগুলা যাদের দরকার, আজকের আলোচনা তাদের জন্য। সুবহানাল্লাহ বলেন। ঠিক বললে সওয়াব হবে কিনা আমার জানা নাই, কিন্তু সুবহানাল্লাহ বললে কল্পনার বাইরে সওয়াব। পিছনের বাইরে এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন আওয়াজটা এখানে আসে। একবার বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। বান্দা যত রবের জিকির করে শয়তানের গালে জুতার বাড়ি ভরে। তো এইরকম অপরচুনিটি, সুযোগ মিস দেওয়া যাবে। জিকিরকারী সবাই, রবের নজর আপনার দিকে। কাশ আমি যদি বুঝাতে পারতাম কথাটা। জিকিরকারী সবাই, আসমানে লক্ষ কোটি অগণিত ফেরেশতা, কেউ রুকু দিয়ে রবকে জিকির করছে, কেউ সিজদায় রবের জিকির করছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করছে, কেউ এমনে জিকির করছে, কেউ অমনে জিকির করছে। এমনকি জান্নাতের ফেরেশতা রিদওয়ানও আপন আপন নিয়মে রবকে ডাকতেই আছে, রবকে ডাকতেই আছে, রবের জিকির করতেই আছে, রবের স্মরণ করতেই আছে। কিন্তু সেই ডাকের উত্তরে রবের কোনো উত্তর নাই। কিন্তু যখন আপনি এই ভাঙ্গা ঘরের মধ্যে ছাদও নাই, রোদও ঢুকে, বৃষ্টিও পড়ে, ছোট্ট একটা জায়গায় বসে বসে যখন আপনি আপনার ভালোবাসা দিয়ে, ভক্তি শ্রদ্ধা দিয়ে রবকে ডাকতেই আছেন, রব বলে যে ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু লাগে কিনা, ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু প্রয়োজন আছে কিনা, ফেরেশতা দেখতো আমার বান্দার কিছু চাহিদা আছে কিনা। ফেরেশতা বলে, আল্লাহ এখান থেকে ডেকে ডেকে ফাটাই ফেলতেছি, আমাদেরকে একবার জিজ্ঞেসও করলা না কোন জায়গার কোন কোনায় বসে। আশেকদের একটু মনের কানটা চাচ্ছি। পুরা সৃষ্টি জগতে পৃথিবী অনেক বড়, কিন্তু সূর্যের সামনে পৃথিবীকে রাখলে একটা ডিমের মতো। ওই বিশ্বজাহানের স্রষ্টা ফেরেশতাকে বলছে দেখতো আমার বান্দার কিছু লাগে কিনা। এবার ফেরেশতাই বলে, আল্লাহ সিদরাতুল মুনতাহায় তোমাকে জিকির করা হয়, প্রথম আসমান দ্বিতীয় আসমান সব জায়গায় তোমার জিকির, সূর্য করে তোমার জিকির, চন্দ্র করে তোমার জিকির, নেপচুন করে তোমার জিকির, প্লুটো করে তোমার জিকির, গ্যালাক্সি করে তোমার জিকির, এত সৃষ্টি তোমার জিকির করে, কারো কিছু প্রয়োজন আছে কিনা তো জিজ্ঞেস করো নাই। কোন জায়গার কে? এই বিশ্বের মধ্যে সূর্যের চাইতে অনেক গুণ ছোট পৃথিবী। এই পৃথিবীর মধ্যে কিছু দেশ, কিছু মহাদেশ বাংলাদেশকে গিলে খেয়ে ফেলতে পারবে এমন অনেক মহাদেশ আছে। এত বড় বড় মহাদেশের চাইতে ছোট একটা দেশ, এই দেশের 64 জেলার একটা জেলা, এই চট্টগ্রামের এতগুলা থানার একটা থানা। জোরে বলেন, আরো জোরে। এই থানার এতগুলা জায়গার মধ্যে একটা জায়গার কোণার মধ্যে বসে আছে, আর তুমি ওখান থেকে শুনছো। রব বলে যে ফাজকুরুনি আযকুরুকুম, আমি ওয়াদা করেছি আমার বান্দার সাথে, বান্দারে তোর ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। ফাজকুরুনি ফাজকুরুনি
ফাযকুরুনি, বান্দা তুই আমাকে বিপদে পড়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি তোকে বিপদ থেকে উদ্ধার করার মাধ্যমে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, পারিবারিক অশান্তি হলে আমাকে একবার স্মরণ কর। আযকুরুকুম, শান্তি দিয়ে আমি আল্লাহ তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, তুই অভাবে পড়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি সচ্ছলতা দিয়ে তোকে স্মরণ করব। ফাযকুরুনি, তুই অসুস্থ হয়ে স্মরণ কর। আযকুরুকুম, আমি আল্লাহ তোকে সুস্থতা দান করে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, বান্দারে তুই ঋণের মধ্যে পড়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, ঋণ থেকে মুক্তি করার মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। ফাযকুরুনি, মজলুম হয়ে অত্যাচারিত যদি হস তুই আমাকে স্মরণ কর। আযকুরুকুম, ন্যায় বিচার করে এর মাধ্যমে আমি আল্লাহ তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি, আশেপাশের পরিবার বাহিরের মানুষের অত্যাচারে পড়ে তুই কষ্ট পেয়ে আমাকে স্মরণ কর। আযকুরুকুম, আমি সে কষ্টটাকে শান্তিতে রূপান্তর করে তোকে স্মরণ করব, তোকে স্মরণ করব, তোকে স্মরণ করব। বান্দারে তুই সারাটা জীবনে হাজার ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য কিছু কিছু সময় তুই বের করে নে। আমি আল্লাহ কিছু সময় বরাদ্দ করে দিলাম, যেমন 5 ওয়াক্ত নামাজ। এইভাবে তুই স্মরণ কর। ব্যবসার মাঝে তুই স্মরণ কর, চাকরির মাঝখানে তুই স্মরণ কর, রান্নার মাঝখানে তুই স্মরণ কর, কাপড় ধোয়ার মাঝখানে তুই স্মরণ কর, চলাচলের মাধ্যমে তুই স্মরণ কর, হাঁটার মধ্যে তুই আমাকে স্মরণ কর, বসার মধ্যে স্মরণ কর, শোয়ার মধ্যে স্মরণ কর, খাওয়ার আগে স্মরণ কর, খাওয়ার পরে স্মরণ কর। বান্দারে তুই যদি কোনো রকম দুনিয়ার ব্যস্ত সময়ের অল্প জীবনে আমাকে স্মরণ করতে করতে নবীর প্রেম নিয়ে যদি স্মরণ করতে করতে কবরে আসতে পারস, যে কবরে তোরে কেউ মনে রাখবে না।